দিলুজ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটি শুরু করছি। এখন আমের সময়, তাই আমি আজকে খুবই সহজ একটি আমের আচারের রেসিপি শেয়ার করব। এই আচারে কোনো রকম তেল এবং রোদে দেওয়ার ঝামেলাই নেই। তাছাড়া আপনারা অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। আচার বানানোর জন্য আমি 3টে বড় সাইজের আম নিয়েছি। আমগুলোকে প্রথমে ধুয়ে তারপরে কেটে নিয়েছি। আর পিসগুলো ঠিক এই রকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আর আমটা একটু আঁঠিযুক্ত হলে আচারটা খুবই ভালো হবে। আমগুলো কেটে নেওয়ার পরে স্বাদ মতো নুন দিলাম, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে সব কিছুকে একসঙ্গে আমের সাথে ভালো করে মাখিয়ে নিলাম। হাত দিয়ে আমগুলোকে মাখিয়ে নিতে হবে যাতে প্রতিটা আমে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়োটা মাখানো হয়। এবার আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে একটা আমি আচারের জন্য মশলা বানাবো। গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার হাফ চামচেরও কম পরিমাণে 5 ফোড়ন দিয়ে দিলাম, আর হাফ চামচের মতো গোটা জিরে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিলাম, আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে হালকা করে ভেজে নিতে হবে, যেন একদম পোড়া পোড়া ভাজা না হয়। দেখুন মশলাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে গুঁড়ো করে নেব। এইদিকে 15 মিনিট পরে আমগুলো একটু জল ছাড়া মতো হয়ে গেছে। এবার এইগুলোকে আমি রান্নার জন্য কড়াইতে দিয়ে দিলাম। আমগুলো দেওয়ার পরে 1 কাপ মতো চিনি দিলাম। চিনিটা আমার ঠিক 200 গ্রাম মতো হবে। এই আচারে একটু চিনির পরিমাণটা বেশি লাগে, তবে খেতে দারুণ স্বাদ হয়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে চিনিটা গলে যায়। দেখুন চিনি গলতে শুরু করেছে। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানাবেন, দেখবেন এই আচারের স্বাদ মুখে লেগে থাকবে। আমের চিনিটা পুরোপুরি গলে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে রান্না করতে হবে, না হলে চিনিটা পুড়ে যাবে, সেক্ষেত্রে আচারটা তেতো ভাব চলে আসবে। এবার দেখুন আম থেকে অনেকটা জল বেরিয়েছে। এবার পুরোপুরি এই জলটাকে শুকিয়ে নিতে হবে। এবার আমি তৈরি করে রাখা মশলাটা 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আমের সঙ্গে মিশিয়ে নিলাম। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, সেই সাথে কমেন্ট ও শেয়ার করবেন। আর এইরকম নিত্য নতুন রেসিপির ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে পুরো জলটাকে শুকিয়ে নেব। দেখুন আমগুলো যেহেতু আঁঠিযুক্ত আছে তাই পুরোপুরি গোটা গোটা আছে, ভেঙে যায়নি। অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চাইলে 1 চামচ ভিনিগার দিয়ে দিবেন, তাহলে অনেক দিন আমের আচার নষ্ট হবে না। ভিনিগার দেওয়ার পরে আমি আচারটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঠান্ডা করে নিলেই তৈরি আমাদের আচার। দেখুন আমি 1 ঘন্টা ফ্যানের হাওয়ার নিচে রেখেছিলাম, আচারটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে। এবার পরিবেশনের জন্য উঠিয়ে নিলাম। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরের নতুন কোনো রেসিপির ভিডিওতে। থ্যাংক ইউ।